কুমড়ো পাতার দারুণ স্বাদের রেসিপি। একটা যদি খেয়ে থাকেন না, আবারও কিন্তু খেতে ইচ্ছা করবে। অন্য কোনো রেসিপি কিন্তু মুখে লাগবে না, বারবার করে তৈরি করবেন। নিয়েছি কুমড়ো পাতা, সাথে নিয়েছি চিংড়ি মাছ, নিয়েছি সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, সর্ষে, অল্প একটু নুন দিয়ে খুব ভালোভাবে শিলে বেটে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে, চিংড়ি মাছের পিঠের কালো সিরাপ ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি কুমড়ো পাতা, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে তেলে হালকা করে ভেজে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে শিলনোড়াতে একটু থেতো করে নিয়েছি। পরিমাণ মতন করে সর্ষে, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, অল্প একটু নুন দিয়ে খুব ভালোভাবে বেটে নিয়েছি। এবার থেতো করা চিংড়ি মাছ, সাথে সর্ষে বাটা, অল্প একটু মিষ্টি, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম। যেহেতু পাতা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে খুব সুন্দরভাবে থালায় বিছিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছ আর সর্ষে বাটা মিশ্রণটা খুব অল্প অল্প করে প্রত্যেকটা পাতার মধ্যে সুন্দরভাবে দিয়েছি। সর্ষে চিংড়ি মাছের এই মিশ্রণটা নুন ঝাল মিষ্টিটা খুব ভালোভাবে কিন্তু দেখে নেবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। এবার পাতাগুলোকে নিজের পছন্দ মতন করে গোল অথবা লম্বা করে সুন্দর করে কিন্তু ভাঁজ করে নেবেন, যাতে ভেতরের মিশ্রণটা না বেরিয়ে যায়। সমপরিমাণে কর্নফ্লাওয়ার আর বেসন, নুন হলুদ, অল্প একটু মিষ্টি দিয়ে একটু ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি, তবে ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। পরিমাণ মতন করে কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। তারপরে পাতাগুলোকে ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়েছি। প্রথমে এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিয়ে গ্যাস কমিয়ে একেবারে মুচমুচে করে ভেজে তুলেছি। শুধু গরম ভাতে খান, দেখবেন খেতে কতটা লোভনীয়। আপনারা যদি তৈরি করে থাকেন তাহলে বুঝবেন এতটা স্বাদের হয়েছে। আপনারা অন্য কোনো রেসিপি কিন্তু কুমড়ো পাতায় খাবেন না, তৈরি করে দেখুন, দারুণ লাগে।